সম্মানিত প্রিয় গাইস, আপনি জীবনে কখনো সফল যেহেতু না হতে পারেন, আপনার অনেক শত্রু আপনার চারপাশে হয়ে গেছে, আজকের স্বার্থপর দুনিয়া আপনার ধ্বংস হয়ে যান, আপনি যদি সফল না হতে পারেন, আপনি যদি ভালো না থাকতে পারেন, এটা হলো এই স্বার্থপর দুনিয়ায় মানুষের কাম্য। আজকে আপনাকে এই কঠিন মুহূর্তে আপনি কীভাবে নিজেকে সফল করবেন, সে সফল করার জন্য সহজ আপনাদের জন্য 7টি আমি পয়েন্ট আজকে তৈরি করছি। এই 7টি পয়েন্ট যদি আপনি আপনার 2024 সালকে শেষ করে 2025 সালে আপনি যদি নতুন উদ্যোগে নতুন পরিকল্পনা নিয়ে বা এই 7টি পয়েন্ট যদি আপনার ভিতরে যদি কোনো ধারণ করে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনি নিশ্চিত সফল হতে পারবেন। আপনাকে কেউ কখনো এই সফলতে আপনাকে আটকাইতে পারবে না। তো ভিডিওটি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনি আপনার জীবনের নতুন একটা দিগন্ত আপনি খুঁজে পাবেন। ফার্স্ট পয়েন্ট হলো চুপ থাকবেন। যত বেশি চুপ থাকবেন তত বেশি আপনার শত্রু কম থাকবে। নিজেকে খুব একা করে ফেলবেন। অপ্রয়োজনীয় যত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে, সমস্ত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে আপনাকে সরে চলে আসতে হবে। কারণ এদের পিছনে তো আপনি অনেক সময় ব্যয় করছেন, হয়তো টাকাও ব্যয় করছেন, সময় ব্যয় করছেন, কিন্তু আপনি কতটুকু লাভ হয়েছে লস হয়েছে এটা আপনি ভালো করে জানেন। সে দৃষ্টিকোণ থেকে আপনি ওই সমস্ত অপ্রয়োজনীয় যত আবর্জনা আছে, সমস্ত আবর্জনা থেকে আপনি নিজেকে একাকিত্ব করে ফেলান এবং চুপ থাকেন। চুপ থাকা অর্থ এই নয় যে আপনাকে একটা ঘরবন্দি হয়ে আপনি আর কারোর সাথে কথা বলবেন না, বিষয়টা এটা নয়। আপনি আপনার সাংসারিক জীবন, অফিসিয়াল জীবন, রাজনৈতিক জীবন সমস্ত কিছু আপনি মেনটেন করবেন, কিন্তু অপ্রয়োজনীয় কথা বলা থেকে, অপ্রয়োজনীয় কাজ থেকে, অপ্রয়োজনীয় জায়গাতে যাওয়া থেকে, অপ্রয়োজনীয় আড্ডা দেওয়া থেকে আপনি নিজেকে চুপ করে ফেলান। নিজেকে যখন আপনি একাকিত্ব করে ফেলবেন, চুপ করে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার অনেক শত্রু কমে যাবে। এই দুনিয়াতে শত্রু বাড়াইয়ে কোনো লাভ নাই। কারণ অন্য মানুষ যদি কখনো আপনার উপকার নাও করে, কিন্তু কখনো আপনার সে ক্ষতি করতে পারবে না। কিন্তু যখন আপনি কাউকে যখন শত্রু বানাবেন, সেই শত্রু আপনার জীবনে কখনো উপকার তো করবেই নাই, বরঞ্চ আপনি সেই কদমে কদম আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে। আপনি কোনো একটা কাজের মধ্যে ফোকাস করছেন, সেখানে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবো, আপনার বদনাম করবে, আপনার পিছনে সে লেগে থাকবে। সো নিজেকে একদম সাইলেন্ট মোড করে ফেলান। চুপ থেকে কিন্তু অনেক জবাব দেওয়া যায়। হাউমাউ করে চিৎকার দিয়ে কিন্তু যে উত্তর দেওয়া যায় না, সেই উত্তর কিন্তু আপনার চুপ থেকে কিন্তু দেওয়া যায়। যখন আপনি চুপ থাকবেন, তখন আপনার ব্রেন, মস্তিষ্ক আপনার অনেক কোর থাকবে, অনেক এনার্জি থাকবে। তখন আপনি আপনার অনেক ভালোভাবে এটাকে আপনি রিয়েলাইজ করতে পারবেন, অনেক ভালোভাবে আপনি ওই কাজের মধ্যে আপনি ফোকাস করতে পারবেন এবং আপনি সেই কাজের মধ্যে সাকসেস হবেন। আসুন 2 নম্বর, বেশি শুনবেন এবং কথা বলবেন কম। যাহা শুনবেন তা বোঝার জন্য চেষ্টা করবেন। যদি আপনি না বোঝেন, তাহলে রিপ্লাই আপনার এটা প্রয়োজন হলে আপনি তাকে রিপ্লাই আবার জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে আপনি এটা আবার বুঝে নেবেন। কিন্তু যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনার কাজের মধ্যে কখনো আপনি সফল হতে পারবেন না। তো সুতরাং যে কোনো বিষয়, যে কোনো সময় যখন আপনি এটা বুঝবেন না, খুব মনোযোগ সহকারে শুনবেন। আর যেটা আপনার শোনার প্রয়োজন নেই, সেখানে আপনার যাওয়ারও প্রয়োজন নেই। আর যেখানে আপনি শোনার জন্য যাচ্ছেন, সেখানে আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন এবং যদি না বোঝেন, এটা আপনি আবার প্রশ্ন করে আপনি এটার উত্তরটা নিয়ে আসবেন। তাহলে আপনি আপনার জীবনের অনেক সমস্যার সমাধান আপনি দিতে পারবেন। 3 নম্বর, জীবনে শান্তি এবং শান্ত থাকার জন্য চেষ্টা করবেন। যত বেশি আপনি শান্ত থাকবেন, তত বেশি আপনার জীবনে শান্তি আসবে। আর যখন আমাদের জীবন থেকে এমনিতেই তো শান্তিটা চলে গেছে, আমরা সবাই বোরিং হয়ে গেছি, সেজন্য আমাদের মন মর্জি সবসময় ভালো থাকে না, আমরা ভালো একটা কাজের মধ্যে ফোকাস করতে পারি না। সেজন্য সবসময় চেষ্টা করবেন যে অল টাইম শান্ত থাকার জন্য। যত বেশি শান্ত থাকবেন, তত বেশি আপনার ব্রেন, আপনার এনার্জেটিক থাকবে এবং আপনার পাওয়ারফুল থাকবে আপনার ব্রেন। তত বেশি আপনি যে কোনো কাজের মধ্যে আপনি একটা ফোকাস করতে পারবেন এবং যে কোনো বিষয় আপনি খুব দ্রুত আপনি কাভার দিতে পারবেন এবং আপনার ব্রেনে এটা আপনি ঢুকাতে পারবেন। সুতরাং জীবনে শান্ত থাকাটা অত্যন্ত জরুরি। যত বেশি শান্ত থাকবেন, তত বেশি আপনি শান্তি অর্জন করতে পারবেন। আর যত বেশি শান্তি আপনার ভিতরে থাকবে, তত বেশি আপনার জীবনে আপনি সফল হতে পারবেন। দেখেন, আপনার কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, সমস্ত কিছু আছে, কিন্তু আপনার কাছে যদি কোনো শান্তি না থাকে, তাহলে আপনার এগুলো কোনো কাজে আসবে না। তো সুতরাং আপনার জীবনে আপনার ফার্স্ট টাইম আপনাকে শান্তির প্রয়োজন আছে। আর সেই শান্তিটা আসবে আপনার শান্ত থাকার মধ্যে। যত বেশি শান্ত থাকবেন, তত বেশি আপনার শান্তি আপনার জীবনে আসবে। আমি আপনাদেরকে বলি
যারা আজকে বড় বড় অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে তারা কিন্তু তাদের জীবনের ইতিহাস আপনি পড়িয়েন, তারা কিন্তু আমাদের মতো যেখানে সেখানে আউ গাউ করে আপনার বক 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 করে একদম বাসাল স্টাইলে যে কথা প্রয়োজন নেই সে কথা আমরা বলি, অযথায় আমরা কথা বলি, বক বক করি, করতে করতে দেখা যাচ্ছে আমরা নিজেকে অশান্ত করে তুলছি। অশান্ত করে তোলার কারণে আমাদের ব্রেন মস্তিষ্ক আমাদের অশান্ত হয়ে গেছে, আমরা ভালো কোনো কাজের মধ্যে ফোকাস করতে পারি না এবং ভালো কোনো বিষয় আমাদের ব্রেনে আসে না। তো সুতরাং জীবনে ভালো কিছু করতে হলে আপনাকে শান্ত থাকতে হবে। জীবনে যদি আপনাকে ভালো কিছু আপনার ব্রেনে ঢুকাইতে হয় তাহলে আপনার ব্রেনকে শান্ত রাখতে হবে, আর ব্রেনকে যখন আপনি শান্ত রাখবেন তাহলে আপনার জীবনে আপনি শান্তি পাবেন। প্রশ্ন 4 নম্বর, জীবনে যত বেশি কথা কম বলবেন তত বেশি আপনার উপকার হবে। যত বেশি কথা বলবেন তত বেশি আপনার শত্রু বাড়বে। কথা যত বেশি বলবেন তত বেশি আপনার ভুল হবে। কথা যত কম বলবেন তত আপনার ভুল হবে কম। আর দেখবেন যে আপনি একটা সমাজের মধ্যে একটা জায়গায় যখন আপনারা 10 জন মিলিয়ে যখন সবাই কথা বলতেছে তখন আপনি কথা বলবেন না, আপনি শুধু কথা শুনবেন। আর যখন আপনাকে যখন কেউ প্রশ্ন করবে তখন আপনার প্রয়োজন হলে আপনি উত্তর দিবেন। আর আপনি তাদের থেকে একটু স্পেশাল থাকবেন, অন্যরা কী বলতেছে কথাগুলো আপনি বোঝার চেষ্টা করবেন। আর আপনারাও যদি তাদের সাথে যদি কোনো তাল মিলিয়ে যদি কোনো বক বক করেন তাহলে আপনার সেখানে আর স্পেশালিটি আপনার সেখানে থাকলো না, আপনার গ্রহণযোগ্যতা আপনার থাকলো না, আপনার সবার মতো করে সমান হয়ে গেলেন। তো সুতরাং নিজেকে যদি আলাদা হিসেবে আলাদা তৈরি করতে চান, নিজের ভাবমূর্তিকে যদি আলাদা তৈরি করতে চান, নিজের পার্সোনালিটি যদি কোনো আলাদা তৈরি করতে চান তাহলে সেখানে আপনি একদম কথা কম বলবেন। একটা কথা মাথায় রাখবেন, ধনুকের তীর এবং বন্দুকের গুলি যদি একবার বেরিয়ে যায় সেটা আর কখনো ফেরত আসে না, তেমনিভাবে আপনার মুখের কথা একবার যদি বেরিয়ে যায় সেটা কখনো আর ফেরত আসবে না। সেটা হয়তো বা কখনো আসবে, ফেরত আসবে, সেটা আপনার খারাপ হয়ে আসবে, মানে আপনার জন্য খুব বাজে অবস্থা হয়ে আসবে। তো সুতরাং কথা যত কম বলবেন, মাপকাঠি দিয়ে বলবেন, দেখবেন যে আপনার ভুল হবে কম, আপনার শত্রু থাকবে কম এবং আপনাকে মানুষে মূল্যায়ন করার চেষ্টা করবে এবং আপনি মানুষের হবেন মডেল। এবং যারা বড় বড় বিজ্ঞানিক, কবি, সাহিত্যিক এবং আপনার ইঞ্জিনিয়ার, বড় মাপের যারা উচ্চ পর্যায়ে আছে প্রত্যেকে কিন্তু কথা কম বলেন, কম বলছেন। আর কথা যত কম বলবেন তত আপনার ভিতরে একটু এনার্জি বেশি থাকবে, কারণ আপনি যখন বক বক করে ফেলবেন তখন আপনার ভিতর থেকে এনার্জিটা বেড়ে যাবে, তখন আপনি আপনার ভালো একটা কাজের মধ্যে আপনি কখনো ফোকাস করতে পারবেন না। 6 নম্বর, চুপ থেকে নিজের কাজের মধ্যে ফোকাস করবেন। যখন আপনার চুপ থাকবেন তখন দেখবেন যে আপনার ব্রেন মস্তিষ্কের এবং আপনার শরীরের এনার্জিটি বেড়ে যাবে, তখন আপনি যে কোনো একটা কাজ করতে আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং যখন আপনি একা হয়ে যাবেন, যে সমস্ত আপনার অপ্রয়োজনীয় মানুষের থেকে যখন আপনার সরে চলে আসবেন তখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে সময় থাকবে। আর সেই সময়টাকে আপনার একত্রিত করে সেই সময়টা এবং আপনার বডির মধ্যে যে এনার্জি থাকবে সেই এনার্জিটা দিয়ে আপনি যে কোনো একটা কাজের মধ্যে আপনি ফোকাস করবেন। যখন আপনার কাজের মধ্যে ফোকাস করবেন তাহলে দেখবেন যে আপনি দ্রুত আপনি সফল হতে পারবেন। এবং 7 নম্বর, জীবনে সবসময় ন্যাচারাল থাকার চেষ্টা করবেন। চলার জন্য, ভালো থাকার জন্য, মনকে শান্ত রাখার জন্য, নিজের পার্সোনালিটিকে বড় করার জন্য, আপনার অন্যর কাছে মডেল হওয়ার জন্য, অন্য মানুষ যদি আপনাকে অনুকরণ করে সেজন্য সবসময় কথা বলবেন ন্যাচারাল, পোশাক পরবেন ন্যাচারাল, চলাফেরা করবেন ন্যাচারাল। অনেক বেশি ড্রামা নিয়ে, অনেক বেশি হাইলি, অনেক বেশি আপনার ওভার কনফিডেন্স, ওভার স্মার্টনেস নিয়ে কখনো চলবেন না। যত বেশি নর্মাল জীবনে, ন্যাচারাল জীবন, ন্যাচারাল চলাফেরা করবেন, ন্যাচারাল লাইফ হোল্ড করবেন, তত বেশি আপনার জীবনে শান্তি আসবে, তত বেশি আপনার মস্তিষ্ক ভালো থাকবে, তত বেশি আপনাকে মানুষ মর্যাদা দিবে, মূল্যায়ন করবে এবং আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। আর যখন একটা মানুষের যখন পার্সোনালিটি বেড়ে যায়, গ্রহণযোগ্যতা বেড়ে যায় এবং সে জীবনে যে কোনো কাজের মধ্যে সে সাকসেস হওয়া তার পক্ষে সম্ভব হয়। ওভারঅল আজকের যে ভিডিওটি আমি তৈরি করছি সেই ভিডিওটি যদি আমি এক কথা যদি আপনাদেরকে বলতে যাই, সারাংশ সেটা হলো, একটি ঘড়ি যেরকম চুপ থেকে 24 ঘন্টায় তার ওয়ার্কিং করতেছে এবং সেই ঘড়ি দিয়ে সারা পৃথিবীর মানুষ তার দৈনন্দিন সমস্ত কাজ কর্ম সারতেছে সে টাইম দেখে দেখে। তো তেমনিভাবে আপনি যখন চুপ থাকি, একাকিত্ব হয়ে যখন আপনি আপনার পরিশ্রম করে যাবেন, ওয়ার্কিং করে যাবেন, তাহলে দেখবেন যে আপনার জীবনে একটা ঘড়ি যেরকম সফল, সবাই তার ঘড়ির টাইমটা প্রয়োজন মনে করতেছে, তেমনিভাবে আপনিও আপনার জীবনটাকে যখন এভাবে সফল করতে পারবেন তখন সবার কাছে আপনার সম্মান আপনার থাকবে, সবাই আপনাকে একজন মডেল হিসেবে মানবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।